আজকে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো দ্য সোলজার্স অ্যাডভাইস, মানে সৈনিকের পরামর্শ। এ সোলজার ওয়াজ রিটার্নিং হোম উইথ হিজ ওয়াইফ। একটা সৈন্য ওয়াজ রিটার্নিং, ফিরছিল, হোম বাড়িতে, উইথ হিজ ওয়াইফ সঙ্গে তার স্ত্রী ছিল। They were crossing a lake in a boat. তারা কি করছিল? পার হচ্ছিল একটা লেক, একটা হ্রদ, in a boat, একটা ছোট্ট নৌকায় করে। When suddenly a great storm arose. যখন হঠাৎ একটা বড় ঝড়, arose মানে দেখা দিয়েছিল। The man was calm. সেই মানুষটি কি ছিল? শান্ত ছিল। And quiet, এবং কি ছিল? স্থির ছিল। কোয়াইট শান্ত, কামও শান্ত। তো একটাকে আমি ধরবো কি? স্থির, আর একটা শান্ত। বাট দ্য উমেন ওয়াজ ট্রেমলিং, কিন্তু তার সঙ্গে যে মহিলা, তার স্ত্রী কি করছিল? ভয়ে কাঁপছিল। শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, আর ইউ নট অ্যাফ্রেড? তুমি কি ভীত নও? We may not survive this storm. আমরা এই ঝড়ে বাঁচতে নাও পারি। The soldier laughed. তখন সে সৈনিক laughed মানে হেসেছিল। And took out his sword from its sheath. সে বের করেছিল, হেসেছিল এবং সে বের করেছিল কি? সে বের করেছিল তার তরবারি। From its sheath. From its sheath. তার খাপ থেকে তরবারি বের করেছিল। He brought the naked sword close to the woman's neck. সে রেখেছিল naked sword মানে খোলা তরবারি, ক্লোজ কাছাকাছি, টু দ্য woman's neck সেই মহিলার গলার কাছাকাছি রেখেছিল। So close, এত ধারাধারি, এত কাছাকাছি, that যে just a small gap was there. কেবলমাত্র ছোট্ট ফাঁক ছিল সেখানে। ইট ওয়াজ অলমোস্ট টাচিং হার নেক। সেটা, সেই তরবারিটা অলমোস্ট প্রায় টাচিং, স্পর্শ করছিল হার নেক, তার গলা। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, আর ইউ অ্যাফ্রেড? সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল। সে এখানে হলো সেই সৈনিক। আর ইউ, তুমি কি ভীত? শি স্টার্টেড লাফিং। সেই মহিলাটি কি করেছিল? তাই হাসতে শুরু করেছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, ইফ দ্য সোর্ড ইজ ইন ইয়োর হ্যান্ডস ওয়াই শুড আই বি অ্যাফ্রেড? যদি তলোয়ার তোমার হাতে থাকে তাহলে কি? ওয়াই, কেন? শুড, আমার উচিত, বি অ্যাফ্রেড, আমার ভয় পাওয়া কেন উচিত? আই নো, আমি জানি, ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো, অ্যান্ড উইল নেভার হার্ম মি, এবং তুমি আমাকে কখনো ক্ষতি করতে পারবে না। হি পুট দ্য সোর্ড ব্যাক। সে নিয়েছিল তার তরবারিটা ফিরিয়ে। অ্যান্ড সেড, এবং বলেছিল, দিস ইজ মাই আনসার, এইটাই আমার উত্তর। আই নো, আমি জানি, গড লাভস মি, ভগবান আমাকে ভালোবাসেন। অ্যান্ড দ্য স্টর্ম ইজ ইন হিজ হ্যান্ডস, এবং ঝড় কি? তার হাতে। সো তাই, হোয়াট এভার, যাই হোক না কেন, ইজ গোয়িং টু হ্যাপেন, যাই ঘটতে যাচ্ছে না কেন, ইজ গোয়িং টু বি গুড, সেটা ভালো হতে যাচ্ছে। হি ক্যানট ডু, তিনি পারেন না করতে, এনিথিং রং, কোনো কিছু খারাপ তিনি করতে পারেন না। এই গল্পটার মডেল হলো, অলওয়েজ হ্যাভ ফেইথ, সর্বদা কি করতে হয়? বিশ্বাস রাখতে হয়। এ সোলজার ওয়াজ রিটার্নিং হোম উইথ হিজ ওয়াইফ। এখানে ওয়াজ আছে অক্সিলারি ভাব, আর মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। হিজ ওয়াইফ, তার স্ত্রী, আর উইথ হিজ ওয়াইফ, উইথ প্রেপোজিশন থাকলে সঙ্গে তার স্ত্রী, এইভাবেই এই প্রেপোজিশন ব্যবহার করলে তার অর্থ দাঁড়ায়। দে ওয়ার ক্রসিং এ লেক ইন এ বোট। ওয়ার অক্সিলারি ভাব পাস্ট টেন্সের,
মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, ক্রস তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ক্রসিং। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। এরপরের পোরশনটা হলো when suddenly a great storm arose। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, রাইজ থেকে আসছে arose। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। The man was calm and quiet but the woman was trembling। was অক্সিলারি ভাব পাস্ট টেন্সের। তো এই সেন্টেন্সটা কী হবে? সেন্টেন্সে এই পোর্শনটা the man was calm and quiet। সেই মানুষটা কি ছিল? শান্ত, স্থির এবং শান্ত ছিল। তো এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। কিন্তু সেই স্ত্রীটা কি? দ্য ওমেন ওয়াজ ট্রেমলিং। ওয়াজ আছে এখানে, এটাও পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, কিন্তু মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, ট্র্যাম, আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ট্রেমলিং। তো এই পোর্শনটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সি আক্সড, আক্স থেকে আসছে আক্সড, ভাব নাম্বার টু, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইনভার্টেড কমার ভেতর রিপোর্টিং স্পিচ, আর ইউ নট অ্যাফ্রেড, এটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। তো কি এটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর হলো অক্সিলারি ভাব, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই পোর্শনটা কী হবে? এই সেন্টেন্সে এই পোর্শনটা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। উই মে নট সার্ভাইভ দিস স্টর্ম, আমরা বাঁচতে নাও পারি এই ঝড়ে। এখানে মে হলো প্রেজেন্ট ফর্মের আছে। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সোলজার লাফড অ্যান্ড টোক, লাফড ভাব নাম্বার টুতে আছে, আর টোক সেটাও ভাব নাম্বার টুতে আছে। লাফ থেকে আসছে লাফড, আর টেক থেকে আসছে টোক, কোনো অক্সিলারি ভাব নেই। তো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। হি ব্রট দ্য নেকেড সোর্ড ক্লোজ টু দ্য ওমেন্স নেক। ব্রিং থেকে আসছে ব্রট, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ইট ওয়াজ, ওয়াজ হলো অক্সিলারি ভাব পাস্ট টেন্সের। তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। তারপর হি আক্সড, আক্স থেকে আসছে আক্সড, ভাব নাম্বার টুতে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আর ইউ অ্যাফ্রেড, কোয়েশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর অক্সিলারি ভাব আর হলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কী হবে? আর ইউ অ্যাফ্রেড হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সি স্টার্টেড লাফিং অ্যান্ড সেড, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, ভাব নাম্বার টুতে আছে, মূল ভাবটা স্টার্ট থেকে আসছে স্টার্টেড। তো এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। অ্যান্ড সেড উইদিন ইনভাইটেড কমার ভেতর আছে, ইফ দ্য সোর্ড ইজ ইন ইয়োর হ্যান্ডস হোয়াই শুড আই বি অ্যাফ্রেড। তো ইজ আছে, এটা হলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সে কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। I know you love me and will never harm me। এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এর, এবং এই পোর্শনটা, আর বাকি পোর্শনটা অ্যান্ড উইল নেভার হার্ম মি, উইল হলো ফিউচার টেন্সের বা ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভাব। তো বাকি পোর্শনটা ফিউচার ইনডিফিনিট টেন্সেই হবে। হি পুট দ্য সোর্ড ব্যাক অ্যান্ড সেইড, সে রেখেছিল কি? সেই তরবারিটা, অ্যান্ড সেইড, এবং বলেছিল। সেইড হলো অক্সিলারি, সেইড হলো মূল ভাব, ভাব নাম্বার টুতে আছে। তো কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে এই পোর্শনটা। এখানেও দিস ইজ হলো, এখানে ইজ আছে, ইজ হলো অক্সিলারি ভাব, এটা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভাব। আর এখানে লাভ থেকে আসছে লাভস, এস যুক্ত হয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। এখানেও প্রেজেন্ট ফর্মে আছে ইজটা, এখানেও প্রেজেন্ট ফর্মে আছে ইজটা। তো আর ক্যানট থেকে ক্যানট, আর ক্যানটা হলো প্রেজেন্ট ফর্মে আছে। তো সমস্ত মিলিয়ে এই যতটা সেন্টেন্স আছে উইদিন ইনভাইটেড কমার ভেতর, এই সেন্টেন্সগুলো কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে।
হোয়াটএভার ইজ গোয়িং টু হ্যাপেন ইজ গোয়িং টু বি গুড, এটা যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আছে আর মূল ভাবটা ভার্ব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, যেমন গো থেকে গোয়িং, আর ইজ আছে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের, কিন্তু এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সেই হবে, কারণ এই সেন্টেন্সে ভবিষ্যতের কথাই বলা হচ্ছে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনও প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।